প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং, বাট টু মেক ইট ইজি ফর আস, আমার সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর্ঘান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আসলে আমাদের দেখার যে মূল বিষয় সেটা হচ্ছে রিলে সুইচ। এই যে আজকে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট অফ এনি সর্ট অফ ইলেকট্রনিক্স। কারণ কি, আমরা যে কোনো কিছুকেই যেহেতু পাওয়ার দিয়ে চালাতে চাচ্ছি, তার মানে কি তাকে আমাদের কন্ট্রোল করতে হবে, কখনো চালু করতে হবে, কখনো বন্ধ করতে হবে। এখন সবকিছু যদি আমি হাতে হাতে সুইচ দিয়ে চালু বন্ধ করি, তাহলে এটা তো খুব একটা সমস্যা হয়ে যাচ্ছে। তো সেইটা সমাধান করার জন্যই আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই রকম রিলে সুইচ। আসলে এটা আর এটা একই জিনিস। এটা হচ্ছে এটার খোলসটা খুলে ফেলা হচ্ছে, সো তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো এত ছোট একটা ব্যাটারির জন্য এত বড় একটা বক্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই সুইচটা, ঠিক আছে? এখানে যদি খেয়াল করে দেখো, এখানে আসলে একটা কয়েল আছে, এই যে এখানে একটা কয়েল, এই যে দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেট। আচ্ছা, আর এই ইলেকট্রোম্যাগনেটটা কি ম্যাগনেটাইজড হবে আমরা যখন এটাকে পাওয়ার দিব। দিলে কি উপরে দেখো আরেকটা ছোট্ট ম্যাগনেটিক পার্ট আছে, তো সেটাকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে কি হবে, এটা কি কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেলে আসলে এখানে যে সুইচটা আছে এই লাইনটা তখন কমপ্লিট হবে। আচ্ছা, তার মানে আমরা আসলে ইলেকট্রোম্যাগনেট দিয়ে একটা সুইচকে অন করছি, অফ করছি। এটাই আমরা দেখব। আমরা এইরকম আর একটা সুইচ নিয়ে নিলাম, বাট ভিতরে কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস, ঠিক আছে? তো আমরা এটাতে এই মাথায় পাওয়ার সাপ্লাই দিচ্ছি এবং এই মাথায় পাওয়ার সাপ্লাই দিব। এই যে দেখো ভিতরে কিন্তু খটখট করে একটা শব্দ হচ্ছে, একটা ক্লিক হচ্ছে। হ্যাঁ, এবং ভিতরে এই যে মেটালটা আছে এটা কিন্তু এই যে আকর্ষণ হয়ে কানেক্টেড হচ্ছে, আবার খুলে নিলে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ম্যাগনেটিক্যালি এটাকে কিন্তু কখনো ক্লোজ করছি, ওপেন করছি, ক্লোজ করছি, ওপেন করছি, তাহলে এটাই কিন্তু সুইচিং করছে এখানে, ঠিক আছে? তো এই যে এই সুইচিংটা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু আমরা চাইলে অনেক হাই লোড অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয়, যে তার ভিতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, সেই রকম সুইচিংগুলো কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তো সেটাই আমরা এখন দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য আমাদের একটা সার্কিট তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই যে আমাদের রিলে টাচ যে সুইচটা, ঠিক আছে, আমরা খুবই অল্প কারেন্ট ব্যবহার করে এই সুইচটাকে আসলে চালু করব, এবং এই কারেন্টটা আসলে এতটাই অল্প যে এটা আমাদের বডির ভিতর দিয়ে চলে যেতে পারবে, আমরা টের পাবো না। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। কিন্তু সেইটা দিয়ে আমরা এরকম একটা পাওয়ারফুল এলইডি কে জ্বালাতে পারবো, কিন্তু আমরা টেরই পাবো না, কারণ এই এলইডির পাওয়ারটা কিন্তু আসবে রিলের থ্রুতে। এই যে এখানে আরেকটা রিলে সুইচ আমি লাগিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এই কালোটা, এটা আরেকটা রিলে সুইচ। তো বেশিরভাগ শক্তিশালী যে কারেন্ট সেটা যাবে এর ভিতর দিয়ে, এবং খুবই সামান্য পরিমাণ, টাচেও সেন্স করা যাবে না এইরকম কারেন্ট যাবে আমাদের বডির ভিতর দিয়ে। ওইটা টেস্ট করে দেখবো আমরা। সো এখানে তোমরা খুব ভালো করে বন্ধুরা খেয়াল করে দেখো সার্কিটটা আমাদের কিভাবে। আমাদের এইখানে একটা রিলে আছে, এইখানে আমাদের একটা ট্রানজিস্টর আছে, এখানে আরেকটা ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টর দুটো দিয়ে আমরা হচ্ছে সুইচিংটা করব, খুব লো কারেন্ট সুইচিংটা, এবং সেইটা দিয়ে আমাদের এই পাওয়ারফুল রিলেটাকে অন করা হবে। তার ভিতর দিয়ে কিন্তু আমাদের কি এই এলইডির পাওয়ারটা সাপ্লাই হবে, ঠিক আছে? তো আমি অলরেডি কিন্তু এই সার্কিটটা তৈরি করে নিয়েছি। এখানে এই যে একটা দুটো ট্রানজিস্টর এবং আমাদের এই রিলে সুইচটা। তো এখন যদি আমরা একে কানেকশনটা দেই, তাহলে দেখো কি হয়। এখানে আমরা কি করব, এই যে এখানে এই পাওয়ারটা নিয়ে নিলাম, ব্যাটারি সাপ্লাইটা, আমরা এর যে ভিসিসিটা আছে বা +5 ভোল্টস যেটা, সেটা ভিসিসি সাপ্লাই দিয়ে দিলাম, এবং যে গ্রাউন্ড লাইনটা আছে আমরা এটাকে গ্রাউন্ড লাইনের সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন আমাদের এই সার্কিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং আমাদের এখানে পাওয়ার সাপ্লাইও দেওয়া আছে। কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়ার পরেও এখানে কিন্তু কোনো লাইট জ্বলছে না। এখন তাহলে আমাদের আসলে কি, এই সার্কিটটা তৈরি হয়েছে এবং এই রিলেটা অফ হয়ে আছে। যে এখানে আমরা যে রিলেটা দেখতে পাচ্ছি, রিলেটা টার্নড অফ। তাহলে এটা অন হবে কি করে? আমরা যদি এই দুই মাথায় ধরি। আচ্ছা ভাইয়া, তার মানে তোমার বডি দিয়ে ইলেকট্রিসিটিটা পাস হচ্ছে। এই যে তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু হাই পাওয়ার এলইডি। এটা তুমি ধরে বন্ধুদেরকে দেখাও, এটা খুবই হাই পাওয়ার এলইডি। এটা কিন্তু আমার বডির ভিতর দিয়ে যে কারেন্ট পাস হচ্ছে, এই যে আমি ধরছি, এই যে এক মাথায় এখানে ধরলাম, আর এক মাথায় এই হাতে ধরলাম। এটা কি আমিও ট্রাই করে দেখব একবার? এটা তুমি দেখো, এই যে তোমার দুই হাতে ধরো, এটা এক মাথায় ধরবে, এটা এক মাথায় ধরবে। এই যে দেখো তুমি এখন এখানে যে দেখছো, তুমি যে ছেড়ে দাও, হাতে ছেড়ে দাও, হ্যাঁ, আবার ধরো। এই যে তার মানে তোমার বডির ভিতর দিয়ে এক হাত দিয়ে এসে আরেক হাত দিয়ে কিন্তু খুবই সামান্য পরিমাণ একটা ইলেকট্রিক সিগন্যাল যাচ্ছে। এই ফার্স্ট টাইম আমিও একটা সার্কিটের পার্ট, নিজে একটা সার্কিট হয়ে গিয়েছো, এবং সেটা দিয়ে কিন্তু খুব সামান্য যে বিদ্যুৎ প্রবাহ, সেটা দিয়ে আমাদের এই ট্রানজিস্টর গুলো অন হচ্ছে, এবং সেই ট্রানজিস্টর গুলো সুইচ করছে আবার এই হেভি লোডের যে এই রিলেটা,
এই রিলেটার থ্রুতে দেন হচ্ছে আমাদের এই লাইটটা জ্বালানোর মতো যথেষ্ট পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবং আরো মজার জিনিস হচ্ছে তুমি এক মাথাটা ধরো, ওকে, ঠিক আছে, এবং আমি আরেক মাথা ধরলাম, তাহলে এখনো কিন্তু অন হচ্ছে না। তার মানে কি সার্কিটটা কমপ্লিট হয়নি। কিন্তু আমি যদি তোমার হাতে ধরি, এই যে দেখো তুমি এখন একটা সুইচে পরিণত হয়েছে, তাই না? এই যে দেখা যাচ্ছে যে তোমার বডি একটা সুইচে পরিণত হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এই ধরনের সার্কিট ব্যবহার করে খুবই সামান্য পরিমাণ কারেন্ট ব্যবহার করে, যখন আমাদের কি যে কন্ট্রোলার কম্পিউটারটা হবে, তো কম্পিউটার তো খুবই সেনসিটিভ একটা ইকুইপমেন্ট, সে নিশ্চয়ই এত হাই পাওয়ারের কি অ্যাপ্লিকেশন কন্ট্রোল করতে পারবে না। তো তার জন্য আমরা খুবই লো পাওয়ারের কন্ট্রোল সিস্টেম তৈরি করব এই পাশে। কিন্তু অপোজিট সাইডে যখন আমাদের খুবই হেভি লোড ব্যবহার করতে হবে, তখন হচ্ছে আমাদের এরকম রিলে ব্যবহার করে তাকে সুইচিং করা যাবে। এবং সেই রিলেটা কিন্তু এই যে এখানে আমরা অ্যাপ্লিকেশনটা দেখলাম, এবং এই এলইডিটা হচ্ছে আসলে আমাদের হেডলাইটের যে এলইডি থাকে সেইটা। তো গাড়ির হেডলাইট খুবই স্ট্রং হয়, দেখতেই পাচ্ছ। এবং সেই হেডলাইটটা কিন্তু আমি জাস্ট আমার এই বডির টাচ থেকে চালু এবং বন্ধ করতে পারছি। তো এইটাই হচ্ছে এই রিলের কাজ, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তো কেমন লাগলো ভাই? আমার কাছে খুবই মজা লেগেছে এবং আমি ফাইনাল টাইম এটা করতে চাই। নিজেই সার্কিটের পার্ট হয়ে গেলাম। ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। ভাইয়া, বেলুন এন্ড অ্যালুমিনিয়াম ফয়েল, আই থিংক ইটস গোইং টু বি অ্যান ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। আমরা এখন কি দেখব? এখানে যদিও দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম ফয়েল, তার মানে অ্যালুমিনিয়াম আসলে এখানে আনা হয়েছে একটা মেটাল হিসাবে। যে কোনো মেটাল কাজ করবে যদি যথেষ্ট রিঅ্যাক্টিভ হয়। আর এখানে ইন্টারেস্টিং একটা কেমিক্যাল নিয়ে আসা হয়েছে আছে, সেটা হচ্ছে আসলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি যদি দেখো, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পেপার পিসের মতো, বন্ধুরাও দেখতে পাচ্ছে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্রিস্টাল আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্রিস্টালগুলো একেবারে শুকনো ক্রিস্টাল আমার এখানে জমা করা আছে। তার মানে আমরা আসলে এখন যে কাজটা করব, এই যে এটা খুবই ক্ষারীয়, এর সাথে মেটালের রিঅ্যাকশন ঘটাবো। ঠিক আছে? এবং মেটালের রিঅ্যাকশন শুধু শুধু ঘটলে হবে না, সেটা ঘটতে হবে আসলে কি একটা সলিউশনের ভিতরে। এবং সলিউশনের ভিতরে মেটালের সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন হলে কি হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? সো প্রথমে আমরা একটা বিকার নিয়ে নিচ্ছি। এই ধরো যে হাফ টেবিল স্পুনের মতো সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হাইড্রোক্সাইড নিয়ে নিলাম। ঠিক আছে? এতটুকু নেয়ার পরে আমরা এটাকে আর অল্প কিছু নিয়ে নিই। ওকে, নিয়ে এখন আমরা একে একটা সলিউশন তৈরি করতে হবে। ঠিক আছে? সো আমরা এখানে অল্প কিছু পানি দিয়ে নিব, এতটুকু দিয়ে নিলাম। এখন এটাকে খুব সাবধানে গুলে নিতে হবে। ঠিক আছে? পানিতে ডিসলভ করে নিচ্ছি আমরা। এটাকে ডিসলভ করে আমরা এটার সলিউশন তৈরি করব, যাতে এটা পানিতে খুব ভালোভাবে মিশে যায়। এবং মজার একটা জিনিস খেয়াল করবে, এই পানিটা তো নরমাল রুম টেম্পারেচার পানি ছিল। তুমি যদি এই বিকারটাকে ধরে দেখো, দেখবে যে হালকা গরম হয়ে গেছে। হ্যাঁ, হালকা একটু হালকা ওয়ার্ম হয়ে যাচ্ছে। এবং যতই এটা সলিউশনটা আরো মিশে যেতে থাকবে, তত আরো ওয়ার্ম হতে থাকবে। এটা আসলে এখানে যে এটা সলিউশনে চলে যাচ্ছে, এটা কিন্তু একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে। ঠিক আছে? সো এটা একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে, যদি এটা আমাদের মেইন রিঅ্যাকশনের পার্ট না, কিন্তু সেটা একটা খুব মজার জিনিস যে এটা কিন্তু পানিতে গুলে দেওয়ার সাথে সাথে পানির টেম্পারেচারটা বেড়ে গেল। ওকে, সো আমাদের সলিউশন তৈরি হয়ে গেল, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন। এবং এটা কিন্তু খুবই সাবধানে, কারণ এটা যদি আমাদের স্কিনে লাগে, স্কিন কিন্তু হচ্ছে কি হবে, ইরিটেটেড হয়ে যাবে, কারণ এটা কি খুবই ক্ষারীয়, তাই না? তো এখন আমরা যেটা করব, এই যে আমাদের টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউব হচ্ছে আমরা নিয়ে নিব। ঠিক আছে? আমরা এই টেস্ট টিউব দুটো রেখে দিচ্ছি। এখানে একটা টেস্ট টিউব নিয়ে নিলাম, এবং এই টেস্ট টিউবে হচ্ছে আমাদের সেই সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটা ঢেলে নিব। ঠিক আছে? এই যে বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে এটা এখন হালকা, এবং দেখা যাচ্ছে একটু ফিউম হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এটাকে একটু বেশি, হাফের থেকে একটু বেশি নিয়ে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা। এর মধ্যে এবার আমি যে কাজটা করব, আমাদের যে অ্যালুমিনিয়াম ফয়েল আছে, এটাকে আমরা দলামুচড়া করে ছোট ছোট বল করে নিয়েছি, ছোট ছোট বল, যাতে এর ভিতরে দেয়া যায়। ঠিক আছে? তো আমি জাস্ট একটা সিঙ্গেল এরকম অ্যালুমিনিয়াম ফয়েল কুচিমুচি করে নিলাম এবং নিয়ে এর ভিতরে দিয়ে দিব। ঠিক আছে? এই যে দিয়ে দিচ্ছি। এখন তুমি যদি খেয়াল করে দেখো যে একে আমরা এর ভিতর ডুবিয়ে দিব। ঠিক আছে? একটা কাঠি দিয়ে এর ভিতরে আমরা একে ডুবিয়ে দিচ্ছি, এবং ডুবিয়ে দেওয়ার সাথে সাথে আসলে এই অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালের সাথে কিন্তু এর একটা রিঅ্যাকশন হওয়া শুরু করবে। হ্যাঁ, হালকা হালকা ভাবে দেখা যাচ্ছে ডিসলভ হয়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, তুমি যদি খেয়াল করে দেখো, এর ভিতরে ফেনা ফেনা কিছু দেখা যাচ্ছে, তাই না? তার মানে কিছু গ্যাস বাবলস তৈরি হচ্ছে এর মধ্যে। তো এই গ্যাস বাবলটা আসলে কি? এই যে আমি একটা মোমবাতি লাইট করে নিলাম, তার মানে এই গ্যাস বাবলটা আসলে নিশ্চয়ই তাহলে কি ফ্ল্যামেবল কিছু হতে পারে।
আচ্ছা আমরা তাহলে চেষ্টা করে দেখি তো এটা কি হয়। আমি যখন মোম ধরছি এখানে খুব হালকা করে কিছু গ্যাস বার্ন হচ্ছে, ঠিক আছে। যদিও হাইড্রোজেন গ্যাসটা খুবই হোয়াইট ফ্লেমে বার্ন হয় এবং দেখা যায় না এবং খুবই হালকা পরিমাণে বার্ন হচ্ছে, তো এটা বোঝা যাচ্ছে যে একটা গ্যাস তৈরি হচ্ছে এবং ফিউমস বের হচ্ছে এই কিন্তু যে অলরেডি। হালকা করে কিন্তু ফিউমসটা বের হচ্ছে, তার মানে এই যে এখানে দেখো ফেনা তৈরি হচ্ছে এবং একটা যে গ্যাস তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই গ্যাসটা তেমন রিঅ্যাক্টিভ মনে হচ্ছে না, তাই না? আচ্ছা এবার একটা কাজ করব, আমি এই গ্যাসটাকে এবার আলাদা করে নিব। ওকে ওকে, এবং এটাকে কনফাইন করব, ঠিক আছে। কনফাইন করলে এবার দেখো কি হয়। এবারও আমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, এই যে এরকম একটা টেস্ট টিউবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নেব। কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ঢেলে নিলাম। হ্যাঁ আমরা আরো অল্প কিছু ক্রিস্টালস এখানে দিয়ে নিচ্ছি যাতে কনসেন্ট্রেশনটা আরেকটু বৃদ্ধি পায়। ওকে, দিয়ে নিলাম এবং এটাকে মিক্স করে দিলাম। এই যে এখানে কিন্তু দেখো যে অলরেডি বাবলস দেখা যাচ্ছে, ভিগোরাসলি বাবলস দেখা যাচ্ছে কিন্তু এটাতে। ওকে, এটাতে আমরা মিক্স করে নিলাম। বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছে যে বাবলস গুলো অনেক উপরে উঠে যাচ্ছে এটাতে আস্তে উঠে যাচ্ছে এবং আমরা যদি এর মাথায়ও একটা এবার বেলুন ধরি, দেখো কি হয়। তুমি হচ্ছে এই এটাকে খুব সাবধানে এখানে নিচে ধরো, ঠিক আছে। উপরে কিন্তু অনেক হিট তৈরি হচ্ছে, সো নিচে নিচে আরেকটু উপরে ধরো শক্ত করে। এই যে এটার উপরে দিয়ে দিলাম। ওকে, এই যে দেখো এখানে কিন্তু এখন এই যে গ্যাসটা তৈরি হচ্ছে এবং এই গ্যাসটা কিন্তু এই বেলুনের ভিতরে জমা হচ্ছে, তাই না? এই যে এখানে রিঅ্যাকশন হচ্ছে এবং সেই হিটের কারণে কিন্তু এই যে গ্যাস কিন্তু তৈরি হচ্ছে, তাই না, বেলুনের ভিতরে, এবং এটার ভিতরে এসে জমা হচ্ছে। যে দেখো বেলুনটা কিন্তু হালকা একটু ফুলে গিয়েছে। হ্যাঁ আচ্ছা, তো এটা জমা হতে থাক, ততক্ষণে আমরা আবার আরেকটা দেখি এখানে তৈরি করব এবার, ঠিক আছে। এটা এখানে রেখে দিচ্ছি, এখানে গ্যাস জমা হচ্ছে। ওকে, তো এইবার এটার মধ্যে আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিব। ওকে, ঠিক আছে, আমরা এরকম একটা দানা দিয়ে দিলাম, দুটো দিয়ে দিলাম এবং আরেকটু ফয়েলও এখানে এরকম নিয়ে আমরা ভেঙে চুরে এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর কি করতে হবে, এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে মিক্স করে দিতে হবে ওকে, যাতে এরাও রিঅ্যাক্ট করা শুরু করে। ইন দ্য মিন টাইম কিন্তু এই বেলুনটা অনেকটুকু ফুলে গিয়েছে। এটাতে কিন্তু এই যে গ্যাস যে তৈরি হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা ভালোভাবে মিক্স করে দিলাম এটাকে, দিয়ে আমরা এটা এবার রিঅ্যাকশন ভালোভাবে শুরু হওয়ার আগেই একটা বেলুন এর মধ্যে বসিয়ে দিব। এবার আমি এটাকে এর মধ্যে বেলুনটা বসিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, এই যে যাতে রিঅ্যাকশন শুরু হলে এবার এর ভিতর থেকে যে গ্যাসগুলো তৈরি হবে এটার মধ্যে এসে জমা হবে। এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে বেশ কিছু গ্যাস তৈরি হয়েছে এবং এই যে রিঅ্যাকশনের কারণে এটাও কিন্তু এক্সোথার্মিক একটা রিঅ্যাকশন এবং এই টেস্ট টিউবটা অনেক গরম হয়ে গিয়েছে, এটাকে অলমোস্ট ধরাই যাচ্ছে না। ঠিক আছে, বেশ খানিকটা গরম হয়েছে এবং এর ভিতরে কিন্তু আসলে একটা গ্যাসও জমা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই গ্যাসটা এবার দেখা যাক এবার বার্ন হয় কিনা। এবার আমরা খুব সাবধানে দেখি যে এটা বার্ন হয় কিনা। এই যে এটা কিন্তু বার্ন হয়ে গেল এবং বেলুনটা তো আগুন ধরে গেল সাথে সাথে, গ্যাসটা বার্ন হওয়ার সাথে সাথে। এই এক্সপেরিমেন্টটা করার সময় আমাদের বন্ধুদের একটু কেয়ারফুল থাকতে হবে। তো আমরা এটাকে নিভিয়ে দিলাম, যে এর ভিতরে যে গ্যাসটা তৈরি হয়েছিল এই গ্যাসটা তো নিজেও দাহ্য, আবার এই বেলুনের যে ম্যাটেরিয়ালটা ছিল সেটাও দাহ্য, তো দুটোই কিন্তু একসাথে পুড়ে গেল। ঠিক আছে, এবং এখানে যে গ্যাসটা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে এটাতেও কিন্তু আস্তে আস্তে এই বেলুনটা ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই যে এই মেটালের সাথে যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন হয় সেখান থেকে তাহলে কি বুঝতে পারলাম আমরা, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে এবং এই হাইড্রোজেন গ্যাসটাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বেলুনের ভিতরে জমা হচ্ছে এবং যথেষ্ট এনাফ প্রেসার এবং এনাফ ভলিউমে যখন তৈরি হয় তখন এটা কিন্তু খুবই এক্সপ্লোসিভ হয়ে যেতে পারে। আমরা আগের দিনের এক্সপেরিমেন্টও দেখেছিলাম যে কনফাইন করলে কিভাবে এক্সপ্লোশন হতে পারে। এক্সপ্লোশন হতে পারে। এই যে এখানে আমরা কিন্তু দেখছি যে এখন কিন্তু অনেক পরিমাণ গ্যাস তৈরি হচ্ছে এখানে এবং এটা আস্তে আস্তে এখানে জমা হবে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখতে পেলাম যে মেটালের সাথে রিঅ্যাকশনে কিভাবে আমরা এরকম কি তৈরি করতে পারি, হাইড্রোজেন গ্যাস। তো কেমন লাগলো ভাই? আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আমাদের ফ্রেন্ডদের এক্সপেরিমেন্টটা করার সময় একটু কশন নিয়ে করা উচিত। ভাইয়া
এই জিনিসগুলো আমি আগে কখনো দেখিনি, তুমি কি আমাকে বলবে এগুলো কি? আচ্ছা, এখানে আসলে আমরা যেটা দেখব ইলেকট্রোম্যাগনেটিজম ব্যবহার করে আমরা প্র্যাকটিক্যাল কি কি অ্যাপ্লিকেশন তৈরি করতে আচ্ছা। পারি। তো এটার একটা স্পেসিফিক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাবো, Okay. বাট আগে মজার একটা খুবই বেসিক এক্সপেরিমেন্ট আমরা করে নিই। তো এখানে দেখা যাচ্ছে যে আমার হাতে একটা কয়েল আছে, এই যে এখানে ওয়্যারটা দেখা যাচ্ছে, এই এক মাথার থেকে শুরু হয়েছে, শুরু হয়ে rotate করে অনেকবার এখানে পেঁচানো হয়েছে এবং বেশ ঠিক একটা কিন্তু ওয়্যারটা দেখতে পাচ্ছ, এই ঠিক ওয়্যারটা, এই দুটো মাথা হচ্ছে এটার দুটো টার্মিনাল। আচ্ছা। ওকে, সো আমরা জানি যে যেহেতু এটা একটা ইলেকট্রোম্যাগনেট, তার মানে কি এর ভিতর দিয়ে আমরা যখন ইলেকট্রন ফ্লো করব একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। একটা ফিল্ড তৈরি হবে ওর। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই ফিল্ডটা তৈরি করার চেষ্টা করি, দেখা যাক কি হয়। আচ্ছা। ওকে, তো আমরা এটা নিব, এখন বুঝতে পারবো কিভাবে, সেই জন্য আমরা কিন্তু নিয়ে নিচ্ছি এখানে একটা নিডল এবং তার উপরে ছোট্ট একটা কম্পাসের কাঁটা। তার মানে এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট, সেটাকেই তো আমরা কম্পাস তৈরি করে ফেলতে পারি। এবং সেটাকে যখন আমরা এই নিডলের উপরে বসিয়ে নিলাম, তখন এটা কিন্তু খুবই ফ্রিকশনলেস হয়ে গেল, করতে পারবে। এবং খুবই ইজিলি এটা মুভ করতে পারে, এবং নরমালি কি ন্যাচারালি নর্থ সাউথে পয়েন্ট করবে এটা। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব, এই যে এটার যে দুটো টার্মিনাল আছে এখানে, এই যে পজিটিভ টার্মিনালে আমরা একটা ওয়্যার দিয়ে নিলাম, এটা কানেক্ট করে নিলাম, যে কানেক্ট করে এটাকে এই সাইডওয়েজ করে নিলাম। আচ্ছা। এবং এটা নেগেটিভ টার্মিনালে আরেকটা ওয়্যার দিয়ে এটাকে অ্যাটাচ করে নিলাম। ওকে, এখন তাহলে এই দুটো পয়েন্ট আমরা যদি পাওয়ার দিই একে, তাহলে এটা কি করবে, ম্যাগনেটাইজড হয়ে যাবে। তো এখন আমি যদি এক পাশে এই পজিটিভ দিলাম আর এক পাশে এই নেগেটিভটা আমি জাস্ট টাচ করে সরিয়ে ফেলবো, ওকে। এই যে এখানে কিন্তু একটা মুভমেন্ট পাওয়া যাচ্ছে, এটা তার কিন্তু মানে ঘুরছে। হ্যাঁ, এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এবং সেটার জন্য কিন্তু এর মধ্যে একটা মুভমেন্ট ক্রিয়েট হলো। এটাকে এবারে যদি আমি আরেকটু কাছে নিয়ে আসি, আরেকটু কাছে আনলে কি হবে, এটা আরো স্ট্রংলি এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, ফিল করবে। এবার করি, এখন কিন্তু খুব দ্রুত ঘুরছে, জোরে জোরে ঘোরার চেষ্টা করছে। এবং এই যে হঠাৎ করে আমি যখন এই ফিল্ডটা দিলাম এবং অ্যাপ্লাই করে সরিয়ে ফেললাম, তখন কিন্তু এই যে এটা ঘোরা শুরু করলো, তাই না? এটা আসলে ফ্রিকশনলেস, মানে অলমোস্ট ফ্রিকশনলেস, যেহেতু একটা খুব চিকন কাটার উপরে দাঁড়িয়ে আছে, এই জন্য যখনই এটা ম্যাগনেটিক ফিল্ডের প্রবাহটা পাচ্ছে তখনই এইদিকে ঘুরে যেতে চাচ্ছে। কিন্তু আমি যখন আবার সরিয়ে ফেলছি এর কানেকশন, তার মানে কি এটা আর ম্যাগনেটিক ফিল্ড থাকছে না, কারণ আমি যদি ধরে রাখি তাহলে কিন্তু স্থির হয়ে থাকবে, এই যে স্থির হয়ে আছে। কিন্তু যখনই দিয়ে আমি ছেড়ে দিচ্ছি তখন একটা ইম্পালস পাচ্ছে, ইম্পালস ফোর্স। তো এইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা ম্যাগনেটিক ইম্পালস হলে কোন একটা ম্যাগনেটের উপরে কিরকম ইম্প্যাক্ট হয়, তার মানে তাকে একটা ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। এই প্রিন্সিপালটা ব্যবহার করে এবার আমরা একটা খুবই কাজের জিনিস তৈরি করব। এইখানে আমরা আরেকটা কানেকশন দেখতে পাচ্ছি এবং এখানে তাই না, এটা আসলে কি হয় দেখা যাক। যে এইখানে আমাদের আরেকটা ইলেকট্রোম্যাগনেট আছে, এবার এটা একটু লম্বা ধরনের দেখতে। আচ্ছা, এটা আমরা এই কানেকশনে বসিয়ে দিলাম এবং বন্ধুদের দেখার সুবিধার্থে আমি একটু তুলে দেখাচ্ছি এটাকে, যে এটা দেখতে কিরকম দেখা যায়। এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটটা, আমাদের এইখানে একটা মেটালের পিস আছে এবং এইখানে একটা থিন কি আরেকটা মেটাল আছে এবং সেটা কিন্তু মুভ করতে পারে। ওকে, এবার তাহলে দেখি আমরা এখানে, এবার আমরা কানেকশনগুলো দিব। এই যে এটা খুলে ফেললাম, এটা এখান থেকে খুলে নিলাম, নিয়ে এবার আমরা এই কানেকশনগুলো নতুন করে দিব। ঠিক আছে, এই যে এখান থেকে এই মাথাটা নিয়ে আমরা এর সাথে কানেক্ট করে দিচ্ছি, তার মানে ইলেকট্রোম্যাগনেটের একটা মাথার সাথে আমি কানেক্ট করে দিলাম এই পাটা। এবার আমরা এই ইলেকট্রোম্যাগনেটের আরেকটা মাথা যেটা, এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এটা এর সাথে কানেক্ট করে দিলাম। ফাইনালি আমরা অন্য আরেকটা ওয়্যার যেটা নিব, সেটা নিয়ে এই যে সেই খুব পাতলা মেটালটা যেটা, সেটার মাথায় বসিয়ে দিলাম। আচ্ছা, ওকে, তো এখন আমাদের সার্কিট কমপ্লিট করতে হলে যে কাজটা করতে হবে খুবই সিম্পল, যে আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটা এর সাথে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এই এক মাথায় ধরলাম এবং এইটা দেখি তাহলে কি করা যায়। ওকে, এটার সাথে কানেক্ট করব। ঘন্টাটা বাজছে, এইটা আসলে একটা ইলেকট্রিক বেল হয়ে গেল। ঠিক আছে, এবং এটা তুমি যদি একটু সোজা করে ধরো বন্ধুদের দেখার জন্য, তুমি এটা এইভাবে ধরলে, হ্যাঁ একটু সাবধানে ধরতে হবে যাতে এই ম্যাগনেটটা আবার খুলে না যায়। হ্যাঁ, এভাবে তুলে ধরো। আমি এবার এখানে এবার পাওয়ার দিচ্ছি এবং এটাতে পাওয়ার দিচ্ছি।
এখানে কিন্তু একটা স্পার্কও দেখা হ্যাঁ, যাচ্ছে। খুব ছোট্ট করে একটা স্পার্ক দেখা যাচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি রিং করে যাচ্ছে। এটার কারণ কি, আমরা যখনই আসলে এই ম্যাগনেটটা অ্যাক্টিভেট হচ্ছে তখন এই যে হ্যামারটা এটাকে টান দিয়ে নিচে নিয়ে নিচ্ছে এবং আচ্ছা। বেলটাকে হিট করছে, কিন্তু যখনই বেলটাকে আবার হিট করতে যাচ্ছে এখানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আচ্ছা। এজন্য আবার ম্যাগনেট অফ হয়ে যাচ্ছে। আবার এটা যখন ফেরত চলে আসবে তখন আবার কানেক্ট হয়ে যাচ্ছে, এজন্য আবার হিট করবে। আচ্ছা। এই জন্য এইভাবে সাইক্লিক ভাবে করতে থাকবে। এবং আমরা যে প্রথমে দেখেছিলাম যে ছোট ছোট ইম্পালস দিলে কি হয়, এটা আসলে ঘুরতে থাকে এরকম ম্যাগনেটটা, একইভাবে ছোট ছোট ইম্পালস দেওয়ার কারণে কিন্তু এটা এরকম ঘন্টা বাজতেই থাকে আচ্ছা। বাজতেই থাকে। তো এটা গেল খুবই ইলেকট্রোম্যাগনেটের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। কেমন লাগলো ভাই? আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা কম্পাসকে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ইনফ্লুয়েন্স করছে, প্লাস সেম ফেনোমেনা দিয়ে যে আমরা রিং বাজাতে পারছি, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। আজকের মতো আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। Sure. প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এটা কিন্তু আমাদের ইউটিউবে এনটিভি শোস চ্যানেলেও অ্যাভেলেবল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।